এতটা হতাশ হয়ে পড়ো না যে আল্লাহ তাআলাকে নিয়ে তোমার মনের মধ্যে প্রশ্ন সৃষ্টি হয়। অনেক মানুষ তো বলে, আল্লাহ তাআলা কি আমাকে ভালোবাসেন না? তিনি কেন আমাকে এত বিপদ দিচ্ছেন? তিনি কেন আমাকে এত পরীক্ষা করছেন? একটু থামুন আর ভাবুন। পরীক্ষা বা বিপদের সম্মুখীন হওয়ার মানেই যদি এটা হয় যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন না, তাহলে এই আল্লাহ তাআলা পৃথিবীর কাউকেই ভালোবাসেন না। কারণ পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে তিনি পরীক্ষার সম্মুখীন হননি। আর এই পরীক্ষা সম্পর্কে, বিপদ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে কি বলেছেন জানেন? পবিত্র কোরআনের সূরা বাকারার 155 নং আয়াত আপনি খুলে দেখলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন। তিনি বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। প্রাণহানি, ফসল ফসলাদির ক্ষতি বা সম্পদের ক্ষতি, অর্থাৎ তিনি বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করবেন। আর আপনি কি জানেন এটা? অর্থাৎ পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ যাকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তিনি অর্থাৎ আল্লাহ তাআলা তাকে খুশি করার জন্য কাজ করেন এবং তার উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। বলছি আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ ওনার মতো একজন ব্যক্তি, তাকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন এবং তিনি এমন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, এক সময় আল্লাহ তাআলা তাকে নিজেই সান্ত্বনা দিয়েছেন, তোমার রব তোমাকে ছেড়ে যায়নি, তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হয়নি। তার মানে এখান থেকে বোঝা যায় কি জানেন? যে পরীক্ষা মানুষকে আল্লাহ তাআলা করবেই, এটা স্বাভাবিক। আর এই পরীক্ষার মধ্যে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। কারণ এই পরীক্ষা যখন আপনি অতিবাহিত হবেন, তখনই আপনি আপনার জীবনে অর্থাৎ আল্লাহ তাআলার রহমত উপলব্ধি করতে পারবেন। আর আল্লাহ তাআলা আরেকখানে অর্থাৎ পবিত্র কোরআনের আরেকখানে বলেছে, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তার মানে এই আয়াতগুলো আমাদেরকে বোঝায়, আমাদেরকে শেখায় অবশ্যই আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন। আর অর্থাৎ যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম, অর্থাৎ আরও যদি বিভিন্ন কথা বলি এবং এই উদাহরণগুলো থেকে জাস্ট এতটুকুই বোঝা যায় যে আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বিপদ দিয়ে পরীক্ষা করেন। তাই আপনি হতাশ হয়ে পড়বেন না। আপনার এই বিপদ, আপনার এই পরীক্ষা, এটা হয়তোবা আল্লাহ তাআলার এক অনন্য নিদর্শন হতে পারে। আপনি হয়তোবা বুঝতেছেন না যে আল্লাহ তাআলা কেন আপনাকে এতটা বিপদ দিচ্ছে, এতটা পরীক্ষা করছে। হয়তোবা এটাও হতে পারে আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে শক্তিশালী, এমনভাবে রূপান্তর করতে চায় যেটা এখন পর্যন্ত আপনি বুঝতে পারতেছেন না। তাই এতটুকুই বলবো, এই পরীক্ষার মধ্যে হতাশ হবেন না। নিশ্চয়ই মনে রাখবেন, আল্লাহ তাআলা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আর তিনি মানুষকে বিপদ এমনি দেন না, অর্থাৎ বিপদের পেছনেও কোনো কারণ নিহিত থাকতে পারে। সুপ্রিয় দর্শক, এই যুগের মধ্যে যখন গোটা কন্টেন্ট ক্রিয়েশন যুগের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, তখন আমরা প্রচেষ্টা চালিয়ে দিচ্ছি, অর্থাৎ চালিয়ে যাচ্ছি পবিত্র কোরআন থেকে মোটিভেশনাল কিছু শব্দ আপনাদের সামনে শেয়ার করার জন্য। যদি আপনাদের কাছে এগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মধ্যে জানাতে পারেন যে ভাই আপনারা এগুলো চালিয়ে যান। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বিপদ আসলে, হতাশা আসলেই আপনি ভেঙে পড়বেন না। মনে রাখবেন, আপনার রব আপনার অন্তর সম্পর্কে জানে। আল্লাহ হাফেজ।